ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা না? তাহলে আমরা শুরু করে দেই। দেখো, লাস্ট দিন আমরা এফইসি কলামের ম্যাথটা শুরু করছিলাম। এখন এই এফইসি কলামের ফার্স্টে হইতেছে আমাদের কি ম্যাটেরিয়াল চেক দিতে হয়, ওই ম্যাটেরিয়াল চেকটা আমরা করছিলাম। স্লাইড যদি দেখতে অসুবিধা হয় জুম ইন করতে হলে বইল। এখানে দেখো কলামের সেকশনটা দেখা যাচ্ছে আই সেকশন একটা, আর চারদিকে রড আর টাই বারও আছে। আমাদের ডাইমেনশন দেওয়া ছিল, আমরা সেখান থেকে হইতেছে গিয়ে ফার্স্টে হইতেছে স্ট্রাকচারাল স্টিলের ম্যাটেরিয়াল চেক করছি, তারপরে হইতেছে লংজিটিউডাল স্টিলের ম্যাটেরিয়াল চেক করছি। আমাদের রো এস বের করতে হয়, অর্থাৎ রিইনফোর্সমেন্ট রেশিও লংজিটিউডাল স্টিলের জন্য আবার স্ট্রাকচারাল স্টিলের জন্য, দুটোর জন্য বের করতে হয়। ওগুলো সব আমরা চেক করে দেখছি যে ওকে ছিল, এগুলো রিপিট করতেছি না। এগুলা আশা করি তোমরা একটু দেখে নিছো যে ছবিগুলো তোমাদেরকে প্রোভাইড করছি। আচ্ছা, এরপরে মুভ অন করি। আমরা এখানে দেখছিলাম আরও কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো সব পড়তে মানা করছিলাম, এগুলো সব দরকার নেই। যেমন এখানে এই কোনটা জানি, এদিকের ক্রাইটেরিয়াগুলো ওরকম পড়ার দরকার নেই। এদিকে যেগুলো আছে এই যে এইটা, তারপরে এইটা, এগুলো দেখার দরকার নেই। লাস্টেরটা দেখতে পারি। এগুলো সবই হচ্ছে কি আমাদের, এগুলো সবই দেখব। এখানে যেগুলো আমরা করছি এগুলো সবই দেখছি আমরা অলরেডি। যাই হোক, তো এইগুলো হইতেছে গিয়ে মানে অ্যানালাইসিস শুরু করার আগেই হইতেছে কি আমাদের যা যা রিকোয়ার্ড ম্যাটেরিয়াল প্রপার্টি। এরপরে আমাদের মেইন অঙ্কে যদি চলে আসি আমরা, সেটা আমরা দেখব এখন। এগুলো ক্লিয়ার করে দিই। মেইন অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের পি নটটা বের করতে হয়, তাই না? আমরা আমাদের ম্যানুয়ালেও দেখছিলাম যে ফার্স্টেই আমাদের পি নটটা বের করা লাগে। দেখো, পি নটের সূত্র হচ্ছে গিয়ে FYSR মানে রিভার স্টিল যেটা, আর ASR, আর ওদিকে কংক্রিটের 0.85 FC প্রাইম AC। তো এখানে আমাদের সব কিছু দেওয়া আছে, FYও দেওয়া, FYSR-এরটাও দেওয়া আছে, দুইটারই এরিয়া জানি, স্টিলেরও এরিয়া জানি আর রিভারেরও এরিয়া জানি। আর এদিকে কংক্রিটের FC প্রাইমও দেওয়া আছে, কংক্রিটের এরিয়াটা আমরা বের করে নিব আর কি, বিয়োগ করে করে। দেখো, এর আগে আমরা AG বের করছিলাম, তারপরে AS বের করছিলাম, আর এদিকে কি ASR বের করছি। তো সব বের করা আছে। AC হবে কি, এগুলো সব বিয়োগ করে দিলেই আমরা AC পেয়ে যাব। দেখো, এই টোটাল গ্রস থেকে হইতেছে গিয়ে রিভারেরটা আর স্টিলেরটা বিয়োগ করে দিচ্ছে, তাহলে কংক্রিটেরটা পেয়েছে। তাহলে আমরা এভাবে করে পি নটটা বের করে ফেলি। তাহলে আমাদের ফার্স্ট কাজটা শেষ, আমরা ফার্স্টে এই পি নটটা বের করছি। এরপরে কাজ হইতেছে আমাদের প্রত্যেকটার আই বের করতে হয়, তাই না? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তোমাদের যতটুকু মানে কেটে কেটে আসতেছে সমস্যা নেই, যতটুকু শুনতে পারো ওটুকুই লাভ। আচ্ছা, দেখো, ISY মানে স্টিলের আর কি, স্টিলের হচ্ছে গিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করতে চাইছি আমরা। দেখো, এখানে আমরা কীভাবে বের করছি, এখানে দেখা যাচ্ছে কংক্রিট এরিয়া, আমাদের দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের অনেক সময় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুইটার জন্যই বের করতে হয়। পরে আমরা যেটা ছোট ওইটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। হ্যাঁ, আমরা একটা একটা করে আসি। ফার্স্টে আমরা টোটাল সেকশনেরটা বের করতে পারি, সেটা হবে তোমার IG ক্রস সেকশনের যেই মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপরে এটা থেকে আমরা যদি রিভারেরটা বাদ দিই আর স্টিলেরটা বাদ দিই, তাহলে আসলে কংক্রিটের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো। দেখো, আমাদের এই সূত্রটা লাগবে, তাই না? EI ইফেক্টিভের সূত্র। EI ইফেক্টিভের সূত্রে দেখা যাচ্ছে ES ISY, তারপর 0.5 ES ISRY, আর C1 EC ICY। ঠিক আছে, তো এই প্যারামিটার্সগুলো সব লাগে। তো আমাদের বুঝতেই পারতেছি প্রত্যেকটারই মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। তো একটা একটা করে দেখি আমরা কীভাবে করে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে। প্রথমে আমরা যদি রিভারেরটাতে যাই, দেখো
রিভার হচ্ছে সার্কুলার সেকশন, তাই ওর মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার পাই ডি 4/64, এটা করে দিলে আমি ওদের মোমেন্ট অফ ইনার্শিয়াটা পেয়ে যাব। এরপরে একটা ঝামেলা আছে, যেমন রিভারগুলো কই আমাদের ছবিটার দিকে যদি আমরা আবার যাই, ছবিটা বোধহয় আমাদের আবার আঁকা লাগবে। হ্যাঁ, না আঁকলে এভাবে বের করা যায় না। আচ্ছা, তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করতেছি। রিভারগুলোর জন্য লাগবে আমার, ধরলাম এটা হইতেছে আমাদের কংক্রিটের সেকশনটা, আর আমাদের রিভারগুলো তো আছে এখানে 4টা রিভার, একটা এখানে, আর এখানে 4টা রিভার এঁকে ফেললাম আমরা। এবার এদের অ্যাক্সিস যদি দেখাতে চাই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স বা ওয়াই অ্যাক্সিস দুইটার জন্যই আসলে আমাদের ওই আই এর মানটা সেমই হবে 4টা রিভারের জন্য। তাহলে আমরা যদি বের করতে চাই, টোটালটা যদি চাই আমরা বের করতে, তাহলে আমরা লিখি, সরি, টোটাল আই আর লিখলাম, রিভারের আই বের করতে গেলে আমাদের দেখো কি কি লাগবে। পাই, তার সাথে হইতেছে গিয়ে d4, ডি এর পাওয়ার 4 লাগবে, পাই d4/64, এটা তো আছেই। তার সাথে আর কি লাগবে, তো কয়টা রিভার আমাদের 4টা রিভার, একবারে 4 দিয়ে গুণ করে ফেলি, একবারে ×4, ঠিক আছে। হয়তো এখানে অত ভালো করে করা যাচ্ছে না, চারটা রিভারের জন্য পাই d4/64, এই জন্য 4 দিয়ে গুণ। আর প্রত্যেকটা রিভারেরই এই এক্স অ্যাক্সিস থেকে একটা দূরত্ব আছে, ওই দূরত্বটা কি হবে, ওই দূরত্বটা আমাদের দেখে আসতে হবে। ওই দূরত্বটার সাথে এডি স্কোয়ার গুণ করতে হবে, তাই না? তাহলে ওদের এরিয়া কি হয়ে যাবে, আমরা টোটালটাকেও 4 দিয়ে গুণ করতে পারি, যেহেতু সবগুলো সিমেট্রিক। এভাবে না রেখে একবারে টোটালটাকে 4 দিয়ে গুণ করে দিব। তার সাথে এডি স্কোয়ার করলে আমাদের আসবে পাই ডি স্কোয়ার বাই 4, এটা হলো এ, তার সাথে ডি স্কোয়ার আসবে, ডি হইতেছে এটার সেন্টার থেকে এটার অ্যাক্সিস পর্যন্ত ডিস্টেন্সটা। আমরা একটু দেখে আসি, আমরা একটু আগে দেখে আসি ছবিটা। ছবিটায় দেখা যাচ্ছে যে এটার এই ডাইমেনশনটা হচ্ছে তোমার 375, এই ডাইমেনশনটা 375, তাহলে এদিকেও আমাদের এই রিভার থেকে এই রিভারের ডিস্টেন্সটা হইতেছে 375 হবে, তাই না? অর্থাৎ আমাদের হ্যাঁ কত হবে, এটার অর্ধেকটা, তাই না? তোমরা ক্যালকুলেটর নিয়ে বসছো তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে ছবিতে একটু ডিনোট করে রাখি। এটার টোটাল সেন্টার থেকে সেন্টার হইতেছে 375 মিলিমিটার, তাহলে তার অর্ধেকটা এখানে আসবে এটা সেন্টার থেকে, তাহলে 187.5 এখানে আসবে। এটার সাথে টাইমস আসবে, সরি, টাইমস হচ্ছে আমাদের 187.5। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দেখো পেয়ে যাব আমাদের আইআরটা কিন্তু তাহলে পেয়ে যাচ্ছি, কিন্তু টোটালটাকে কি আমাদের আবার 4 দিয়ে গুণ করতে হবে। এই আইআরের যে মানটা, এই টোটাল মানটা সাথে আবার অন্য একটা কালার দিয়ে করি, সবটাই ×4 করে দিতে হবে। ×4 করে দিলে
এই টোটালটা টাইমস 4 করে দিলেই আমরা 4টা রিবারের জন্য আইটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা ক্যালকুলেশন করে দেখি। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এডি স্কয়ার স্যার এডি স্কয়ার ও ডি স্কোয়ার তো, হ্যাঁ 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 ডি স্কোয়ার, দাঁড়াও, এ ডি স্কোয়ার, হ্যাঁ এটার স্কোয়ার হবে, ঠিক বলছো। এটা মাথা দিয়ে সরে গেছে। এটা টাইমস আবার 187.5, ঠিক আছে, টাইমস 87.5 আর 4টার সাথে গুণ করে দিলে যেটা আসে। দেখো এই মানটাই আসছে কিনা আমরা একটু চেক করি। তোমরা একটু চেক করো এই মানটা আসে কিনা, এখানকার যে মানটা, এই যে মানটা, এই মানটা আসছে কিনা চেক করতেছো তোমরা। হ্যালো, হ্যাঁ তোমরা চেক করে বলতেছো এই মানটা আসছে কিনা। কেউ একজন বলো, ক্যালকুলেটর নিয়ে তো রিগেস বসছো। স্যার ঠিক আছে স্যার, আসছে স্যার। আসছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু রেসপন্ড করতে হবে, কারণ মানে এখানে তো আমার বোর্ড টোড নাই, সো এখানে লেখাটা খুব ঝামেলা। ঠিক আছে, আচ্ছা স্টিল রিবারেরটা গেল, রিবারেরটা গেছে। এইবার আমরা ইয়ার দিকে তাকাই। স্ট্রাকচারাল স্টিলের ক্ষেত্রে একটু দেখি। স্টিলটা যদি আমরা বের করতে চাই, স্টিলটা তো একটা আই সেকশন, তাই না? তাহলে আমাদের আই সেকশনের ইয়াটা বের করতে হবে, মোমেন্টাম ইনার্সিয়াটা বের করতে হবে। তাহলে আমরা শুরু করে দিই। দেখো এখানে করছে আসলে, এটা আমরা বুঝি কিনা, এটা বুঝে গেলেও হয়। এখানে দেখি আমরা ডাইমেনশনগুলো পাশাপাশি না থাকায় ঝামেলা হয়ে গেল। 200 205, তাই না? আচ্ছা তাহলে আমরা শো করার চেষ্টা করি, এখানেই শো করার চেষ্টা করি আমরা। ডাইমেনশনগুলোর কথা যদি বলি, টোটালটা 200, এখানেও এটা মনে হয় 200, আর এগুলো হইতেছে গিয়ে 5 করে। মিলিমিটার, এদিকে 200 মিলিমিটার, আর এদিকে 5 মিলিমিটার। আচ্ছা এবার যদি আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যে কোনো একটা সাপেক্ষে, আমাদের আসলে দুইটাই বের করার কথা। আমরা যদি অ্যাক্সিসের কথা চিন্তা করি, দেখো আমাদের কিন্তু দুইটা অ্যাক্সিস আসে এখানে, একটা তো ওয়াই অ্যাক্সিস যেটা এখান দিয়ে যায়, অ্যাক্সিসটা দেখা যাচ্ছে না, আরেকটা কালার ইউজ করি আমরা। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস যেটা একদম মাঝখান দিয়ে যায়, আরেকটা হইতেছে ওর এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তো আমাদের দুইটা অ্যাক্সিসের রেসপেক্টে এই মোমেন্ট ইনার্শিয়াটা বের করার কথা। এখানে এরা কয়টা করছে দেখতে হবে। আচ্ছা ফার্স্টেই দেখো dh³/12 যদি করি আমরা, তাহলে এখানে বি কোনটাকে ধরছে, এইচ ধরছে 5, তাই না? এখানে 190 কেন? আচ্ছা এটা মনে হয় ওয়াই অ্যাক্সিসের, আচ্ছা এটা স্যার ফার্স্টে ওয়েটটা করছে, এজন্য 190 আসছে। ফার্স্টে ওরা ওয়াইটটাই করার চেষ্টা করছে। কোথায় দাঁড়াও স্ক্রিনটা আমি, হ্যাঁ এখানে ওয়াইটটা আগে করছে, তাই না? এই জন্য 190 আসছে। দেখো 190 আসলে এইটা এটা এটা করছে ওয়াই, এই যে এই এলিমেন্টটা আছে না ভিতরেরটা, হ্যাঁ 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 ফ্ল্যাঞ্জের কি বলে, ওয়েভেরটা, এই দুটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এদিক থেকে 5 বাদ গেলে এটা 190, তাহলে এটা 190 এদিকে বি ধরছে, তাহলে এটা এইচ, বিএইচ কিউব বাই 12 প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, এডি স্কোয়ার এখানে আসবে না, কারণ এটার সেন্ট্রয়েড আর এটার সেন্ট্রয়েড একই লেভেলে চলে আসছে। এখানে কোনোটাতেই আমরা যদি ওয়াই অক্ষের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়াটা বের করি, তাহলে কিন্তু কোনোটারই এডি স্কোয়ার টার্মটা আসতেছে না, তাই না? বুঝতেছি আমরা? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আবার যদি এই দুইটা এলিমেন্টের করি, তাহলে বি কোনটা হবে 5 বি এইচ কিউব, তাহলে 5 ইন্টু 200 কিউব, 5 ইন্টু 200 কিউব বাই 12, আর যেহেতু দুইটা এলিমেন্ট আছে তাই 2 দিয়ে গুণ, তাহলে আই ওয়াইটা বের করছি। হ্যাঁ, একইভাবে আমরা কিন্তু আই এক্সটাও বের করতে পারতাম, ইভেন এই অঙ্ক এখানে পুরোটা করা নাই, প্রবাবলি আই এক্সটা বের করে নেই এখানে, ওরা এটা দিয়ে অঙ্ক করছে। আমরা হইতেছে আই এক্সটাও বের করবো। হ্যাঁ, আই এক্সটা বের করে দেখবো যে কোনটার জন্য মানটা ছোট হয়। হ্যাঁ, এইটা একটু নোট করে রাখো তোমরা। আমরা আই এক্সটাও বের করবো, আই এক্স এবং আই ওয়াই দুইটাই বের করবো। দুইটা বের করে দেখবো যে কোন মোমেন্ট অফ ইনার্শিয়া ছোট হয়, যেটা ছোট হবে ওইটাই গভর্ন করবে। ঠিক আছে, কারণ আমরা তো ক্যালকুলেশন না করলে বুঝবো না আসলে কোনটা ছোট আসবে আর কি। ঠিক আছে, তো আমরা দুইটাই মোমেন্ট অফ ইনার্শিয়া তাহলে বের করে ফেললাম। এবার টোটাল যে গ্রসটা তো রেক্ট্যাঙ্গুলার সেকশন, ওটা তো সরাসরি 500 লেংথ আর 500 উইথ, তাহলে বিএইচ কিউব বাই 12 করলে জাস্ট এতটুকুই গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া। তো বাকি রিভার আর স্টিলের যদি ইনার্শিয়া বাদ দিয়ে দিই, তাহলে আমরা কংক্রিটের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো, তাই না? কারণ আমরা তো জানি যে যে কোনো একটা ক্রিটিক্যাল সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে গেলে কি আমরা বাকি সেকশনগুলো বের করে ফেলি, তারপর টোটালটা গ্রসটা থেকে বিয়োগ করে দিই, তাহলেও আমাদের সেমই আসে, তাই না? তাহলে এইটা আমাদের মোটামুটি চলে গেল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা। এবার C1 বের করবো আমরা। আমাদের C1 বের করার সূত্র হচ্ছে 0.1 প্লাস 2 ইন্টু এএস বাই এসি প্লাস এএস লেস দেন ইকুয়াল 0.3। তো এই পুরো মানটা যদি 0.3 থেকে ছোট হয় তাহলে বাম সাইডেরটা নেব, যদি বড় হয়ে যায় তাহলে ডান সাইডেরটা নেব। তো দেখতেছি 0.3 থেকে ছোট, সো এই মানটাই নিব। এখন দেখো আমাদের সব কিছু জানা আছে, ইএস ইসি এগুলো সব কিন্তু আমাদের জানা আছে। হ্যাঁ, অনেক সময় আমাদের ইএস ইসি নাও জানা থাকে, মানে নাও বলা থাকতে পারে, তখন কিন্তু আমরা আমাদের নোন মানটা বসায় দিব। ঠিক আছে, আমরা জানি এখানে যেরকম এসআইতে আছে, আমাদের তো মনে হয় মুখস্থও নাই, আছে ইসি বা ইএস এর মান কি ইয়াতে মুখস্থ আছে, এসআইতে তো মুখস্থ থাকার কথা না। তবে ইউজুয়ালি আমরা এই যে এফপিএস এরটা মনে রাখি, আমরা হচ্ছে গিয়ে 29,000 কেএসআই, তাই না? জি স্যার। ইএসটা স্টিলের 29,000 কেএসআই হয়, আর কংক্রিটেরটাও আমরা মনে রাখি না, স্টিল আমরা এরকম অ্যারাউন্ড এরকম মানই হয়, সো অনেক সময় আমাদের মনে রাখা লাগতে পারে। যাই হোক, চলে যাই। হ্যাঁ, সো আমরা ইআই এফেক্টিভ বের করলাম। এইবার আমাদের এটা হইতেছে বাকলিংয়ের ফর্মুলা, তাই না? ইফেক্টিভ বাকলিং স্ট্রেস যেটা পিটা বের করার জন্য ইআই এফেক্টিভ লাগতো, তো ইআই এফেক্টিভ আমরা বের করলাম, কোনো সমস্যা নাই, সব কিছুই দেওয়া আছে, বের করলাম, আইগুলো ক্যালকুলেশন করছি। এরপরে আমাদের কে লাগবে। দেখো আমাদের কিন্তু ফার্স্টেই বলে দিয়েছিল এন কন্ডিশন হচ্ছে পিন। ঠিক আছে, যেহেতু পিন এন কন্ডিশন বলে দিয়েছিল তাই কে এর মান 1। এল এখানে একটু খেয়াল রাখতে হবে আমাদের ইউনিটগুলো যাতে ঠিকঠাক মতো থাকে। আমরা যখন ইআই এফেক্টিভ বের করছিলাম সব কিন্তু নিউটন মিলিমিটার স্কোয়ার রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু এই লেংথটা কিন্তু 4 মিটার বলা ছিল, দেখো 4 মিটার বলা ছিল না, এই তো কই গেল, হ্যাঁ এই যে 4 মিটার বলা, সো এটাকেও কিন্তু মিলিমিটারে নিয়ে আসছি। আমাদের এই অঙ্কগুলো দেখবো যে খুবই সোজা, মানে আগে এই পর্যন্ত যা যা পড়ে আসছি 4 বছর, হ্যাঁ ওই তুলনায় এই কোর্স খুবই সোজা, কিন্তু ক্যালকুলেশন করতে করতে দেখবে এক স্টেপে একটা না একটা মানে এদের এককের ভুল হয়েছে, অথবা মনে করো মানে ছোটো জিনিস বের করতে পারবে না, বা ছোটো জিনিসও ভুল হবে। ঠিক আছে, কিন্তু ওভারঅল এই কোর্সের ম্যাথসগুলো খুবই সোজা, বুঝছো? একটু বড় আর ক্যালকুলেশন বেশি, এই কিন্তু এমন হার্ড কিছু না, এমন নতুন কোনো কনসেপ্ট না যেটা জীবনও শুনি নেই বা জীবনও দেখিনি, এরকম কিছু না। ওকে, তো এককগুলোর ক্ষেত্রে কেয়ারফুল। এখানে এটা মিলিমিটার নিয়ে নিছি, নিয়ে ফাইনালি দেখো
এটা মিলিমিটার স্কোয়ার, উপরেও মিলিমিটার স্কোয়ার ছিল দেখে এটা সরাসরি নিউটন চলে আসছে, তাই না? সো পিটা আমরা বের করে ফেললাম। এইবার আমাদের বের করতে হবে কি, এখানে যদিও সে পি এন ও লিখছে, আমরা এটাকে পি নট পড়বো, বুঝছো? আমরা পি নট দিয়ে যেহেতু শিখছি আমাদের ম্যানুয়ালে, আমরা ঠিক ওরকম করেই এখানে আমরা পি নট লিখবো, জাস্ট পিও, ঠিক আছে? পি নট বাই পি নট বাই পির মান দেখলাম যে 2.25-এর থেকে কম, তার মানে আমাদের হচ্ছে প্রথম সূত্রটা খাটবে এখানে, তাই না? আমাদের প্রথম সূত্রটা মনে আছে? দেখো প্রথম সূত্রটা এরকম ছিল, এখানে খুবই ঝাপসা, বোঝা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি হবে, এটা পাশে লিখে দিচ্ছি, দাঁড়াও। প্লিজ স্যার একদম বোঝা যায় না, এখানে কিছুই বোঝা যাচ্ছে না, দাঁড়াও দেখতেছি। দেখতেছি কি পি নট আর এখানে 658 0.658 টু দ্য পাওয়ার পি নট বাই পি। সো সব কিছু জানি আমরা, আমরা পি এনটা বের করে ফেললাম, ঠিক আছে? নমিনাল তো এসে গেল। এবার আমাদেরকে বলে দিবে যে এলআরএফডি নাকি এএসডি। তো এখানে দেখা যাচ্ছে কিছু না বললে একটা দিয়ে করলেই হয়েছে, সো প্যারা নাই। ফাই দিয়ে করছি আমরা, ফাই দিয়ে গুণ করে দিলে, রিডাকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে দিলে আমরা ডিজাইনটা পেয়ে গেলাম, হ্যাঁ? আর আমাদেরকে দেখো লোডটা আগেই বলে দিছিল আমাদেরকে, লোডটা আগেই, সরি অনেক দূরে চলে গেলাম। কত লোড সে নিতে পারবে, এই যে 1250 কিপ নিতে পারবে কিনা এটাই জিজ্ঞেস করছিল কিন্তু, হ্যাঁ? এটাই কিন্তু আমাদের পিইউ, যেটা যে লোডটা আসছে। তাহলে পিইউটা যদি 5 PN এর থেকে কম হয়, মানে পিএন লেস দেন পিইউ, তার মানে কি সেকশন ইজ নট অ্যাডিকুয়েট। এত অঙ্ক করার পর, এত কষ্ট করার পর দেখলাম যে সেকশন আসলে অ্যাডিকুয়েটই না, ঠিক আছে? তো এই টাইপের অঙ্কই আমাদের অধিকাংশ সময় এনকাউন্টার করতে হবে। অনেক সময় আমাদের লোড সরাসরি না বলে ডেড লোড, লাইভ লোড বলে দিল, আর বলে দিল ধরো এলআরএফডি, তখন আমাদের কিন্তু ওভাবে ইয়ে করতে হবে, ঠিক আছে? ফ্যাক্টরগুলো ইউজ করবো অথবা করবো না, এটা ঠিকমতো বুঝতে হবে। ওকে, আচ্ছা, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছি মোটামুটি। আমাদের পরের অঙ্কটাও হ্যাঁ, বুঝি না। হ্যালো, হ্যাঁ কি? স্যার বুঝতে পারছি স্যার হ্যাঁ হ্যাঁ, অঙ্ক কিন্তু এখানেই শেষ। সো আমরা মোটামুটি বুঝতে পারছি। সেকেন্ড অঙ্কটা যদি দেখি আমরা, পিডিএফে অনেক মানগুলো স্যার একটু বোঝাই যাচ্ছে না স্যার বুঝি না পিডিএফ। স্যার পিডিএফ যেটা দেওয়া হয়েছে স্যার আমাদের প্রবলেম অনেক ম্যাথগুলো মানে হাতের লেখা তো ছোট আর অস্পষ্ট বোঝা যাচ্ছে না স্যার, তুলতে অনেক কষ্ট হচ্ছে তাই এখন নাকি যেটা আগে দিছি? এই পিডিএফ যেটা আগে যেটা দিয়েছেন স্যার, ও আচ্ছা আচ্ছা, হাতের লেখাটা একটু বড় হইতো আর একটু স্পষ্ট হতো, অনেক সুন্দর হতো, কারণ অনেক কষ্ট করে এটা লেখা মানে বুঝে অনেক বোঝা যাচ্ছে না, এরকম হচ্ছে। বুঝছি বুঝছি। আমরা যেটা লিখতে হচ্ছে না এখন কি বলে, আমি এই যে সমস্যা তো এখানেই আসলে, মানে পিডিএফগুলো আমার সব পিসিতে, তো এগুলো এখন পার্ট বাই পার্ট, এখানকার সব কিছুই তো আমরা পড়াচ্ছি না, বুঝছো না? তোমাদেরকে সিলেক্টিভ টপিক ধরে ধরে পড়ানো হচ্ছে, তো এখানে মনে করো সব মিক্সড আপ আছে, এখান থেকে খুঁজে পাবা না। পিডিএফের আমি পরে দিয়ে দিব, সমস্যা নেই। প্রবলেমের কথা বলতেছি স্যার, প্রবলেম 1 2 আছে হাতের লেখা, তো এটা অনেক ছোট ছোট লেখা আর অস্পষ্ট। বুঝতে পারছি, সমস্যা নেই, আমি তোমাকে, ভিডিওটা শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ ভিডিওটা শুনলে সাথে সাথে ওটা আমাদের খাতায় উঠাই নিতে হবে। তাহলে হবে কি, আমাদের লেখাটা তো আমরা বুঝবো, মানে এটা ছাড়া তো আর উপায় নাই, দেখতেছি না। হ্যাঁ তাই তো দেখতেছি, দিলে তো আর একটু অসুবিধা হইতো। হ্যাঁ, একদম লাস্টে মনে করো সব পিডিএফ দিয়ে দিব নে, কারণ পিডিএফগুলো আমি দাগায় সারিনি তো এখনও, অনেক প্রবলেম একসাথে মিক্সড আপ আছে। তো আমি পিডিএফ ঠিক আছে ওরকম একটা ভালো পিডিএফ বানায় বা সবগুলোই তোমাদের দিয়ে দিলাম, তোমাদের একটু খুঁজে খুঁজে বের করতে হবে আর কি, কী কী প্রবলেম হচ্ছে আর কি। যাই হোক, ঠিক আছে এগুলো তো আর অত বড় না। যাই হোক, এর পরেরটা দেখি আমরা, পরেরটাও মোটামুটি মনে হচ্ছে সেম প্রবলেম। আপনাকে স্যার রেকর্ড হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। মানে ক্লাসটা রেকর্ড কি নাকি রেকর্ড হচ্ছে না না, রেকর্ড হচ্ছে। ক্লাস হচ্ছে না, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, তাই ওটা নিয়ে আর তোমাদের টেনশন করতে হবে না। এর পরের প্রবলেমটাও সেমই দেখা যাচ্ছে, সেম প্রবলেম করে খুব একটা লাভ নাই। দেখি কোনো ভ্যারাইটি আছে নাকি এখানে, বোধ হয় না কোনো ভ্যারাইটি আছে। ও আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটাতে আমাদের কভার দেওয়া ছিল না, বুঝছো? এই প্রবলেমটাতে আমাদের
এখানে কতটুকু কভার আছে সেটা মেনশন করা ছিল না, এটাই পার্থক্য মনে হয়। এছাড়া খুব একটা পার্থক্য হয়তো নাই। সো আর এখানে ম্যাটেরিয়াল চেকও করতে বলে নাই মনে হয়, না এখানে ম্যাটেরিয়ালও চেক করতে বলে না, জাস্ট সরাসরি বলছে যে আমাদের মার্কস যদি কম থাকে, মনে করো জাস্ট বলে যে একটা এফইসি কলাম দেওয়া আছে, এই প্রবলেমটাই দেখি আমরা। দেখো ডিটারমিন অ্যাক্সিয়াল কম্প্রেসিভ অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ, আচ্ছা এখানে টেনসাইলও চাইছে, আচ্ছা দেখে ফেলি তাহলে। ডিটারমিন অ্যাক্সিয়াল অ্যান্ড compressive and tensile strength of 5.5 meter pin-ended FEC column with a size of 625 to 625 millimeter. The structural steel I section provided inside the concrete is of 250 times 250 times 10 millimeter. বুঝতে পারতেছি এই ডাইমেনশনগুলো। 25 millimeter diameter bars are provided as longitudinal bars at the 4 corners, one at each corner. 12 millimeter bars at the rate 8 inches, 200 millimeter, center to center, are provided as transverse reinforcement in the composite section. ঠিক আছে, এই হচ্ছে ম্যাটেরিয়াল জিনিসপাতি দেওয়া। আমাদের জাস্ট করতে বলছে, কম্প্রেসিভ আর লোড, টেনসাইল লোড বের করতে বলছে। যেহেতু এখানে আর কিছু বলে নাই আমাদের, কিন্তু আর কিছু করতে হবে না। সো ওই এর আগে যে মেটেরিয়াল প্রপার্টিগুলো চেক দিছিলাম ওগুলার এখানে খুব একটা লাগবে না, ঠিক আছে, ওই ডিটেলসগুলো লাগবে না, কারণ বলেই দিছে যে এরকম এরকম সেকশন ডিটারমিন করো, সো আর কিছু লাগবে না। দেখো এখানে প্রবলেমটা হবে, প্রবলেমটা কোথায় হবে? প্রবলেমটা হবে হইতেছে গিয়ে যখন আমরা দেখবো যে কোনো কভার দেওয়া নেই। হ্যাঁ, কোনো কভার না দিলে আমরা একটা কভার অ্যাজিউম করব। তো এখানে যেমন আমাদের 62.5, অর্থাৎ এটাকে যদি আমরা মিলিমিটারে নেই, মিলিমিটার না সরি, এটা তো মিলিমিটারে আছে, আমরা যদি ইঞ্চিতে নেই তাহলে কতটুকু হবে বলো তো? মানে অ্যারাউন্ড হইতেছে কি 2.5 ইঞ্চের মতো হবে। হ্যাঁ, সো আমরা 2 থেকে 2.5 ইঞ্চ, শুনতেছো তোমরা? 2 থেকে 2.5 ইঞ্চ এর মতো কভার প্রোভাইড করবো, বুঝছো? তো এটা আমাদের নাও দেওয়া থাকতে পারে, সো তখন ওটা করব। দেখো বাকিগুলো আগের মতো অ্যাজ ইট ইজ, পি নট বের করছি, ASFY, ASR, FYR, সেম জিনিসপাতি, তো এটা আর দেখাচ্ছি না। একইভাবে ICY বের করছি, C1 বের করছি, একই রকম করে EI এফেক্টিভ বের করছি, সমস্যা নেই, সব ইজি। ফাইনালি আমরা দেখতেছি যে এটাও পি নট বাই পি ইন মানটা 2.25 এর থেকে ছোট, সো এই সূত্র ইউজ করছি, কম্প্রেসিভ লোড বের হয়ে গেল। এখন LRFD আর ASD দুইটাতেই আমরা দেখাই দিলাম, ঠিক আছে। একইভাবে আমরা টেনসাইলটা কিন্তু বের করবো। হ্যাঁ, টেনসাইলে দেখো, টেনসাইলের সূত্র আরও ইজি, খালি স্টিলেরগুলো লাগে, তাই না? স্টিল, লংজিটিউডাল স্টিলেরটা আর হইতেছে রিবারটা, আর এদিকে হইতেছে গিয়ে LRFD আর ASD-তে ওদের অ্যালাউবল স্ট্রেংথগুলো বের করে ফেললাম, ঠিক আছে। তো মোটামুটি এই টাইপেরই ম্যাথস আছে। আমরা আরও কিছু ম্যাথ প্রবলেম দেখি, দাঁড়াও, ওয়েট, নতুন স্ক্রিনে যাই আমরা। নতুন একটা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এখন আসছে? ওকে, এখানেও ওরকমই প্রবলেমস দ্বারা দেখি, একটু ভেজাইলে প্রবলেম খুঁজি, তাহলে এত সোজা প্রবলেম দেখে তো লাভ নেই। এই তো পাইছি কিছু। হ্যাঁ, এই প্রবলেমটা আমরা দেখি, ধরো এগুলো 1 পেজ ভিউ দিই, 2 পেজ ভিউতে দেখা যায় না কিছু। আচ্ছা দেখো এটা কি লেখা, given if 40 feet encased composite member is adequate for কি লেখা, এটা পড়তে পারতেছি না। আচ্ছা যাই হোক, মানে
হ্যাঁ ইন্ডিকেটেড টাইপের, ইন্ডিকেটেড স্যার। ইন্ডিকেটেড ডেড লোড অ্যান্ড লাইভ লোড। দেখো আমাদের লোডগুলো দেওয়া আছে, ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, আর বলা আছে এরকম 14 ফিটের একটা কলম, এটার সেকশন দেওয়া আছে। দেখো অনেকগুলো রিবার কিন্তু, হ্যাঁ, আর এখানে টাইও বেশ কয়েকটা আছে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে অনেক কিছুই হয়তো বের করা লাগবে, দেখি আমরা। ডাইমেনশনসগুলো দেওয়া আছে, সব হইতেছে কি ইঞ্চিতে দেওয়া, তো আমাদের সুবিধা। ওকে, এবার আমরা কি কি দেওয়া দেখতেছি, এফসি প্রাইম দেওয়া আছে, এফওয়াই দেওয়া আছে, এগুলো কিন্তু সব কেএসআইতে দেওয়া, হ্যাঁ। আমরা কিন্তু প্রভিশনগুলো পড়ছিলাম সব এমপিএতে, হ্যাঁ, এমপিএ জিপিএ এগুলোতে পড়ছিলাম, এগুলো আসবে দেখো। তো আমাদের রড কয়টা, 8টা রিভার আছে, হ্যাঁ। রিভারগুলার কি দেওয়া আছে দেখো তো, বলা আছে 8 নাম্বার বার। তো 8 নাম্বার বারের এরিয়া তো আমরা জানি 0.79 ইঞ্চি স্কোয়ার, তো ওইটা আমরা বের করলাম। তারপরে এএস যেটা, এই স্টিল সেকশনটার সম্পর্কে তো তেমন কিছু দেখা যাচ্ছে না, এটা প্রবাবলি আমাদেরকে মানে আলাদা করে দিয়ে দিবে যে এটার এরিয়া কত বা এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এটা বের করার মানে বের করার জন্য ইনফরমেশন দেওয়া থাকবে। সো ওখান থেকে আমরা এইটা পেয়ে যাব, এএসটা পেয়ে যাব, বিএফ টিডাব্লিউ টিএফ, এই 3টা জিনিসই তো লাগবে আমাদের, এই সবগুলো জিনিস দেওয়া থাকবে, বুঝছো। এইগুলো আমাদের হয়তো চার্ট, অনেক সময় আমাদের ডাইমেনশন করে দেওয়া থাকতে পারে, অনেক সময় চার্ট করেও দেওয়া থাকতে পারে। তো চার্ট করে দেওয়া থাকলে তো খুবই সুবিধা আর কি, একবারে সব পেয়ে গেলাম, হ্যাঁ, কোনো ভেজাল নাই। তো এএসআর জানি আর গ্রসটা তো জানি 24/24। সো দেখো 24/24 মাইনাস হইতেছে রিভারের এরিয়া, মাইনাস হইতেছে আমাদের স্টিল সেকশনের এরিয়া, তাহলে আমরা এসি কংক্রিট এটা পেয়ে গেলাম, এটা বুঝছি। এরপরে আবার আমরা যাই, দেখো আমরা যদি কেএসআইতে ডাটাটা নেই তখন কিন্তু মানগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই মানগুলো আমরা লিখে রাখি, হ্যাঁ, এগুলো আমাদের ওই যে ওই শিটে ছিল না, একটু কষ্ট করে লিখে রাখি। এফসি প্রাইমের ক্ষেত্রে এটা 3 থেকে 10-এর মধ্যে হওয়া লাগবে, হ্যাঁ, কেএসআই 3 থেকে 10 কেএসআই। আমরা ওখানে পড়ছিলাম 27 থেকে কত 70 মনে হয় না, মনে আছে কংক্রিটটা কত পড়ছিলাম? 27 থেকে 70 স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে 7 দিয়ে ভাগ করলেই হয়, আসলে অত ভেজাল নেই। এখানে আমাদের ডাটাতে আছে হইতেছে এরকম চার্ট করব আমরা, হ্যাঁ, যে কোড কি কি বলছে আর আমাদের গিভেন ডাটা কি কি আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমাদের যেহেতু 5 কেএসআই বলা আছে, সো আমাদের লিমিটের মধ্যেই আছে। এফওয়াইটা হইতেছে কি 75-এর কম হবে, হ্যাঁ, ওইটা হয়তো আমরা ইয়াতে পড়ছি এর আগে, এমপিএতে পড়ছি, এখন আমরা ইয়াতে পড়বো, কেএসআইতে পড়বো। তো আমাদের যেহেতু 50 কেএসআই, তো এটাও তার মানে কি আমাদের অ্যালাউয়েবল লিমিটের ভিতরেই আছে, তাই না? অ্যালাউয়েবল লিমিটের ভিতরে আছে, সমস্যা নেই। এরপরে আমাদের একটা একটা করে বের করতে হবে, রো এস বের করতে হবে। রো এস হচ্ছে এএস বাই এজি, আমরা এস বাই এজি করলাম, দেখলাম যে ঠিক আছে 0.01-এর থেকে বেশি আছে। তারপরে দেখো এটা হইতেছে এএসআর বাই এজি করলাম, একই রকম দেখলাম ওই যে 0.001-এর থেকে 0.1-এর থেকে বেশি আছে। সো এটা তো 0.004, হ্যাঁ 0.004-এর থেকে বেশি আছে। আর টাইয়ের ডাইমেনশনগুলো দেওয়া আছে, নাম্বার 3 অ্যাট দ্য রেট 12 ইঞ্চি ম্যাক্সিমাম। সো আমাদের ঠিকই আছে, আমাদের কত ছিল জানি একটু দেখে আসি আমরা, আমাদের ছিল হ্যাঁ নাম্বার 312, ওটাই ছিল, এটা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে আমরা দেখো, কিন্তু স্যার এখানে তো স্যার একটা কোশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ এখানে তো অবশ্যই। যখন আমরা অঙ্ক করি শিটে দেখি তখন তো সবগুলাই ওকে ওকে হয়ে যায়, কিন্তু বাই চান্স এখানে যদি আমাদের ক্ষেত্রে কখনো ওকে না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে? আচ্ছা আচ্ছা, ধরো তোমাকে যদি বড় একটা অঙ্ক দিয়ে বলি যে চেক করো, তখন আমি বলে দিব যে যদি না হয়, হ্যাঁ আমি ইন্ডিকেশন দিয়ে দিব কোশ্চেনের ভিতরে, যে যদি না হয় তখন সেকশনটা চেঞ্জ করে তারপরে তুমি দেখো কোন সেকশন ভালো হবে, এরকম প্রশ্নে দিতে পারি, বুঝছো। তখন তোমার জাজমেন্ট অনুযায়ী তুমি হয়তো কংক্রিট সেকশনটা বড় করে ফেললা বা স্টিল সেকশনটা বড় করে ফেললা, বুঝছো। এরকম অঙ্ক হয়তো দিব না, মানে এত পেঁচাইলে তো আসলে খুব মানে পেঁচায় যায়। যাই হোক, এগুলো নর্মাল অঙ্ক দিলেই, ধরো এ টু জেড যে অঙ্ক দেখাইলাম না, ওই অঙ্ক যদি তোমাকে দিই আর 20 মিনিট টাইম দিই, তুমি মানে শেষ করতে হিমশিম খেয়ে যাবে, বুঝছো। জি স্যার বুঝছি। সো আচ্ছা
যদি যদি কখনো ইনঅ্যাডিকুয়েট হয়, যদি কংক্রিট সেকশনগুলো ইনঅ্যাডিকুয়েট হয়, কোয়েশ্চেনে ওরকম ইন্ডিকেশনই থাকবে যে ইফ ইটস ইনঅ্যাডিকুয়েট ইউ মে চেঞ্জ দ্য সেকশন, বুঝছো? সেই ক্ষেত্রে আমরা কংক্রিটে হয়তো এরিয়াটা বাড়ায় দিব, অথবা হচ্ছে গিয়ে স্টিলের এরিয়া বাড়ায় দিব, যেটা আমাদের দরকার। সাপোজ আমাদের রো এজ যেটা বের করছি, হ্যাঁ, এটা অ্যাডিকুয়েট হইলো না, তার মানে কি এজটা ছোট হয়ে গেছে বেশি এজের তুলনায়, তার মানে তখন একটা বড় সেকশনের আই চুজ করব, শেষ। বুঝছো? এভাবে আর কি আমরা ও আচ্ছা। বিভিন্ন মডিফিকেশন করতে পারি, ওটা কোয়েশ্চেনেই ওভাবে বলা থাকবে, হ্যাঁ। মানে আমরা তো বেসিকটা শিখতেছি যাতে যে কোনো মানে যে কোনো রকমের মানে মিক্সচারটাও বুঝতে পারি, হ্যাঁ, বা ঘুরে প্যাঁচে দিলেও যেতে পারতে পারি। যাই হোক, এত প্যাঁচানোর আমার ইচ্ছা নাই, ঠিক আছে, বিকজ মানে এত প্যাঁচে ভাই লাভ নাই। না স্যার, এটা আসলে প্র্যাকটিক্যালের জন্য শুনলাম আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, শুধু অবশ্যই। তো কোশ্চেনে কেমন আসবে এটা তো না, আমার প্র্যাকটিক্যালটা তো না না, জানতে তা তো হবে। অবশ্যই, প্র্যাকটিক্যালি তো স্যার আমরা যেটা নন স্যার যেটা ওকে না হয় স্যার এটা স্টিলে করছিলাম স্যার, ওইটা স্যার অনেক বড় অঙ্ক হয় স্যার, আরো দুইবার চেক দিতে হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই এখানে তো এত বড় চেক নেই, হাসান ইমাম স্যার করেছিল স্যার। তাই না? আর স্যার আমরা তো অনেকেই আছি ওই ছোট মানে অঙ্ক তো পারি না ভালো মতো করে, আর এই নটকে হয়েছে তো আমরা শেষ। না, আশা করি তোমাদের এরকম নটকে মার্কা অঙ্ক দেওয়ার ইচ্ছা নাই আমার, বুঝছো? তোমাদের যতটা ইউজ করা যায়। হুম। দুঃখিত, খেয়াল করি নেই, 40 মিনিট চলে গেছিল। হ্যালো, হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ কথা? হ্যালো, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ? তোমরা কি পিডিএফটা আবার দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বললা? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, দেখা গেলে ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী পার্টে মুভ অন করি। দেখো, এখানে আমাদের ক্যাপাসিটি দেখো, আমাদের কিন্তু বের করা লাগলো, হ্যাঁ। আমাদেরকে এখানে যেহেতু কোনো ইয়া বলে দেয় নেই যে আমরা কি এএসডিতে করবো নাকি এলআরএফডিতে, এটা যেহেতু বলে দেয় নেই, আমরা কিন্তু দেখো লাস্টে এটা ওই যে ফাই দিয়েই করছি, মানে এলআরএফডি দিয়ে করছি। এলআরএফডি করছি দেখেই আমরা এই যে যখন লোডটা পিইউটা বের করছি তখন কিন্তু ফ্যাক্টর ইউজ করছি, হ্যাঁ। আমরা যদি এটা ওমেগা দিয়ে করতাম, মানে ডিজাইনটা যদি আমরা এসডি দিয়ে করতাম, মানে ওমেগা দিয়ে, তখন কিন্তু এখানে আর ফ্যাক্টরগুলো গুণ করা লাগতো না, সরাসরি যোগ করলেই পিইউটা পাওয়া যেত, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, বুঝছি? মানে আমি যদি কোড ফলো করি তাহলে আমি একটারই কোড ফলো করবো, হ্যাঁ। এসডি হলে টোটালটা এসডিতে আসবে, এলআরএফডি হলে টোটালটা এলআরএফডি। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমরা পিইউ বের করে ফেললাম, এরপরে পি নট বের করবো আগের মতোই, দেখো সবই দেওয়া আছে, 0.85 এফসি প্রাইম, এসি এফসি, তারপরে এস এফওয়াই, এসআর এফওয়াইআর সব বের করে ফেললাম। এরপরে আমাদের আসবে বাকলিংয়েরটা, তাই না? পিই বের করা। পিই বের করার ক্ষেত্রে
দেখো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে হয় ইসি দেওয়া ছিল না, হ্যাঁ। ইসি না দেওয়া থাকলে এটা আরেকটা ওয়ে ইসি বের করার, হ্যাঁ, কংক্রিটেরটা বের করার এটা একটা ওয়ে আছে। সেটা হইতেছে কি জানো, এই যে এই ফর্মুলাটা ইসি সমান 57,000 রুট ওভার এফসি প্রাইম। এফসি প্রাইমটা পিএসআইতে বসাতে হবে, হ্যাঁ। আমাদের যদি এফসি প্রাইমটা দেওয়া থাকে তাহলে আমরা ইসি বের করতে পারি সহজেই, হ্যাঁ। এফসি প্রাইম ব্র্যাকেটে ওইটা কি স্যার? পিএসআই লেখা, পিএসআইতে মানটা বসানো ও থাকবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এটাও পিএসআইতে পেয়ে যাব, হ্যাঁ। তাহলে আর লাস্টে পরে এক হাজারতে ভাগ করে লাস্টে কেএসআই। সো আমাদের ইসিটা না দেওয়া থাকলে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট, আমরা একটু ডিনোট করে রাখি, আমরা একটু ডিনোট করে রাখি যে আমাদের না দেওয়া থাকলে কিন্তু আমরা এভাবে বের করব, হ্যাঁ, ঠিক আছে, ইসিটা না দেওয়া থাকলে। আচ্ছা, এরপরে দেখি বাকি পার্টগুলো আগের মতোই আমাদের দেখো এখানে কিন্তু তারা দুইটাই বের করছে, খেয়াল করে দেখো, আই এক্স এক্স আই ওয়াই ওয়াই দুইটাই বের করছে। তো যেটা ছোট আমাদের ওইটাই ইউজ করতে হবে, ছোটটাই গভর্ন করবে। এইবার বারের ক্ষেত্রে কি করব আমরা, হ্যাঁ, বারের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা একটু আমাদের বুঝতে হবে। এখানে যেহেতু 8টা রড আছে, হ্যাঁ, 8টা রড থাকাতে আমাদের একটু ঝামেলা হতে পারে ক্যালকুলেশনে। সেটা কীরকম, এই যে এখানে মনে করো আমাদের সেকশনটা, আর আমাদের রিভারগুলো আমরা ড্র করি, করো এই হইতেছে একটা, এই একটা, 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 বাপরে অনেকগুলো রিভার। বৃষ্টি হয়ে গেছে, যাই হোক এরকম আর কি। এইবার অ্যাক্সেসগুলো ড্র করার চেষ্টা করি, দেখো অ্যাক্সেসগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা যে কোনো একটা অ্যাক্সেস বের করি, দুটো অ্যাক্সেসের ক্ষেত্রে একই হবে। এখানে দেখো 8টা বারের জন্য তো 8টা ওই তোমার পাই ডি 4/4 আসবে, তাই না, পাই ডি 4/64 আসবে, হ্যাঁ। তাহলে 8টা বারের জন্য এটা আসতেছে। এখন এডি স্কোয়ার কি সবগুলোর মধ্যে জন্য আসতেছে কিনা একটু খেয়াল করি। আমরা যদি এক্স এক্স বের করি, অর্থাৎ এটা বের করি, মনে করো এক্স অ্যাক্সিসের রেসপেক্টে জানতে চাচ্ছি। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা রিভার এর কিন্তু এক্স অ্যাক্সিস থেকে একটা ডিস্টেন্স আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওদের কিন্তু একটা ডিস্টেন্স এখানে আছে, এই 6টা রিভারেরই আছে। ওই ডিস্টেন্সটা আমরা জানবো ডি, ঠিক আছে। ওই ডিস্টেন্সটা কত, ওই ডিস্টেন্সটা হইতেছে গিয়ে ওই ডিস্টেন্সটা আমাদের ডাইমেনশন দেখে আসতে হবে আর কি। কিন্তু বাকি দুইটা রিভার, অর্থাৎ এই রিভার দুইটার ক্ষেত্রে কিন্তু এক্স অ্যাক্সিসের কোনো ডিস্টেন্স নাই। তাই দেখো 8 টাইমস হইতেছে গিয়ে ওই এই মানটা নিচে, অর্থাৎ এই যে পাই ডি 4/64টা, আর 6 টাইমস নিচে হইতেছে গিয়ে এডি স্কোয়ার, হ্যাঁ। বাকি দুইটার ক্ষেত্রে কিন্তু কিছু দেয় নাই, 0 দিয়ে দিছে, তাই না, কারণ বাকি দুইটার সাথে কোনো ডিস্টেন্স নাই। এবার দেখি যে এই ডিস্টেন্সটা কত, এই রিভার থেকে এই রিভারের সেন্টারের ডিস্টেন্স কত, এটা আমাদের একটু দেখে আসতে হবে, হ্যাঁ। তাহলে আমরা যদি একটু ব্যাক করি, আমাদের সেকশনের দিকে আবার চলে যাই, এটা সরাসরি বোধহয় দেওয়া আছে, এই রিভার থেকে এই রিভারের ডিস্টেন্স 9.5 ইঞ্চিস দেওয়া আছে। 9.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের তো হয়েই গেল, এই 9.5 ইঞ্চি বসাই দিলাম, তাহলে আমাদের বের হয়ে গেল রিভারের মোমেন্টাম ইন্টারেকশন। এরপরে বাকিটা সেম, টোটাল কংক্রিট থেকে বিয়োগ করব, এটা টোটাল কংক্রিট থেকে হচ্ছে বাকি দুইটাটা বের করব। আচ্ছা, একটু পজ দিচ্ছি, তোমাদের মাহফুজ স্যার ফোন দিছে, মিম স্যার আর কি, মিম স্যার কি ছিল না, মিম স্যার একটু ফোন দিছে, একটু দাঁড়াও, একটু তোমরা লাইনে থাকো, হ্যাঁ। হ্যালো, সালাম আলাইকুম স্যার। জি স্যার।
কি না দেখিনি তো আমি মেয়ের, বলুন তো। হুম 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 হুম। মানে ক্যালকুলেশন করে। আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। আচ্ছা। হুম হুম হুম।